তো চান টান করে রেডি হয়ে নিয়েছি, একদম শাড়ি পরেছি, ভালো কাঁচা পরিষ্কার শাড়ি পরে রান্না করতে হয়। তারপর আলতা পরে নিলাম, সব কিছু এখন কমপ্লিট। এবার নিচে যাব, গিয়ে রান্না চাপাবো। মা দেখলাম আনাজগুলো সব ধুয়ে ফেলেছে, তো আমাদের চান করার পর আনাজ ধুতে হয় আর কি, মানে কেটে রাখতে পারবো বা ধুতে নেই। তো এখন সব কিছু কমপ্লিট। তো চলো এখন নিচে যাই, গিয়ে রান্না চাপাই এবার, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো নিচে এসে মা আর আমি মিলে গ্যাসটাকে বাইরে বার করলাম, দিয়ে সমস্ত কিছু এখানে জোগাড় করলাম। আজকে আর রান্না ঘরে না, আজকে বাইরের দুয়ারটায় রান্না করব, কেন কি এখানে লাইটটা আরও বেশি ভালো, আর বসে বসে রান্না করব। এত রান্না তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবো না, তো সেই জন্য বসা করার জন্য এখানেই বসলাম। আর সব কিছু পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে তারপরে গিয়ে রান্নায় বসেছি। আর রান্নায় নাকি সবার আগে আলু ভাজতে হয়, মানে যে কোনো ভাজাভাজিতেই নাকি আলুটা আগে ভাজতে হয়, তো তার জন্য আলু ফার্স্ট ভাজছি। আর এই বড় কড়াটায় করব আলু, পটল, বেগুন এই সমস্ত। আর ছোটো কড়াটাতে হোঁপা, ঝিঙে, ছাঁচি, শশা, কাঁচকলা, করলা এগুলো, কেন এগুলো অল্প অল্প, তো তার জন্য। আর বড় কড়াটাতে ওই জন্য করছি কি আলু ভাজা, আলু ভাজা অনেক লাগে, পটল অনেক লাগে, বেগুন অনেক লাগে, এগুলো তো সবাই খায়, তো সেই জন্য দুটো কড়া করে তাড়াতাড়ি চাপিয়েছি, কেন অনেক রকমের ভাজা, রাত হয়ে যাবে। আর আমাদের বন্ধুরা আসবে, মানে বললাম না খুব কাছের মানুষ দুজন আসবে, তো তাদের সাথে একটু বসে গল্প করার জন্য তাড়াতাড়ি রান্নাটাকে সেরে ফেলছি। আগের বছর কি হয়েছিল বলো তো, ওরা এসে গেছে তখনও আমার রান্না কিছু বাকি ছিল, তো ওদের সঙ্গে গল্পই করতে পারছিলাম না, ওরা খেয়ে বেরিয়ে গেল। এবার আমাদের বাড়ির থেকে ওদের বাড়ি যেতে অনেকটাই টাইম লাগে, প্রায় ধরো আধা ঘন্টা মতো, আধা ঘন্টা না হলেও 20-25 মিনিট তো লাগবেই, তো সেহেতু রাত হয়ে যাবে ফিরতে। তাই আমি আজকে এবারে ঠিক করেছি তাড়াতাড়ি রান্না সারবার, ওদের সাথে গল্প করব। আর এই যে দেখো আমার রান্না কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, মানে আলু, পটল, বেগুন, তারপরে তোমার কাঁচা কলা, ছাঁচি, হোঁপা, ঝিঙে, শসা সব কমপ্লিট। খালি এদিকে হচ্ছে কুমড়ো আর ওদিকে হচ্ছে করলা। আর দুটো রান্না বাকি আছে, সেটা হলো নারকেল ভাজা আর ফুলুরি, ব্যাস তাহলেই সব কিছু কমপ্লিট। আমি এদিকে ভাত মানে করছিলাম রান্নাগুলো, আর মা এখানে সব সাজিয়ে সাজিয়ে রাখছিল। আর মা এই যে ছোটো গ্যাসটা দেখলে, এখানে মা হচ্ছে ভাত, ডাল আর এই যে ওল সিদ্ধ, মা এগুলো সব করে দিয়েছে আমাকে। মাও অনেক হেল্প করেছে, আমি খালি বসে বসে কাজ মানে রান্না করছিলাম, আর মা তো অনেক হেল্প করেছে এদিক ওদিক করে। আর এখন এই যে দেখো আমার রান্না সব কিছু কমপ্লিট, আমি সেটাই তোমাদেরকে বললাম যে কমপ্লিট করে ফেলেছি। তখন কটা বাজবে, 8:15 বাজবে, আমার সব রান্না কমপ্লিট। আর আজ আমি তাড়াতাড়ি রান্না কমপ্লিট করেছি, আর ওদিক থেকে খবর এলো কি ওরাই আসবে 10:30টায়। তাহলে ওরা যদি 10:30টাতেই এলো, আমি এখন কি করব, আর গল্পও করতে পারবো না বেশিক্ষণ, বলো। তো চলো তোমাদেরকে ফাইনালি রান্নাগুলো দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এখানে হয়েছে ওলের ফুলুরি, এখানে হচ্ছে করলা ভাজা। ওফ, করলা ভাজা দেখে আমার লোভ আসছে, কারণ আমি তেতো খেতে খুব ভালোবাসি জানো তো। আর এখানে হচ্ছে আলু ভাজা। তো এই যে পেতেটা জানো তো কিছুতেই খুলছে না, মা আসলে ভালো করে রেখেছে, তো চলো তোমাদের এগুলো সব খুলে ফেলি তারপর দেখাবো। এই যে এখানে করলা ভাজা, আচ্ছা তারপরে হচ্ছে এখানে আলু ভাজা। এই যে দেখতে পাচ্ছ সব পাতলা পাতলা করে চাড়িয়ে চাড়িয়ে রেখেছি জানো তো, কেন কাল পর্যন্ত থাকবে তো। ওলের ফুলুরি, এখানে হচ্ছে পটল ভাজা, এখানে কাঁচকলা ভাজা যেটা প্রণবের খুব ফেভারিট। আচ্ছা এখানে দাঁড়াও, পেতে খুলতে হবে আবারও, মানে জ্বালাতন, অল্প একটুখানি জায়গা তো তাই জন্য একটু অসুবিধাই হয়। এই যে এখানে কুমড়ো ভাজা, এটা আমার ফেভারিট, কারণ কুমড়ো ভাজায় চিনি দেওয়া হয়, আর মিষ্টি জিনিস আমার দারুণ ভালো লাগে। তো এখানে দেখাই কি রেখেছে মা, দাঁড়াও, সব কিছু আমাকে রেখে রেখে করতে হচ্ছে, মানে খুব সাবধানে, একটু কিছু হয়ে গেলেই ব্যাস। এই যে এখানে হচ্ছে হোঁপা, ঝিঙে, ছাঁচি আর শসা, চারটে এক জায়গায় রেখেছি। এগুলো তো আমি একটাও খাবো না, মানে চারটে জিনিসের একটাও খাবো না, আমার এগুলো একদম ভালো লাগে না জানো তো। আর এখানে হচ্ছে আমার আর একটা ফেভারিট বেগুন ভাজা। বেগুন ভাজার আবার আমি দানার দিকটা খাই না, ওই জন্য পিছনের দিক সামনের দিকগুলো খাই, যেখানে দানা থাকে না, শুধু শাঁসটা থাকে। দানা খেলেই আমার ঠোঁট মুখ সব চুলকায়। এখানে হচ্ছে চালতা দিয়ে ডাল, যেটা আমাদের করতে হয়। আর এখানে হচ্ছে দাঁড়াও আবার খুলতে হবে, এখানে কি নারকেল ভাজা, এটাও ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না। আর এইখানে যে দেখতে পাচ্ছ থালাতে সব কিছু মা দিয়েছে, এটা হচ্ছে ঠাকুরকে দেওয়া হবে, মানে আমাদের ঠাকুরকে ভাত দেওয়া নেই, তবু মন মানে না মা দেয় আর কি, না হলে ঠাকুরকে ভাত দেওয়া আমাদের নিয়মে নেই। তো চলো এবার প্রণবের কাছে গিয়ে ওকে একটা সারপ্রাইজ দিই। নাও, আইডিয়া করো কি, হ্যাঁ টেন টেন, তোর ফেভারিট জিনিস, টেন টেন। নারকেলের কল,
অনেকক্ষণ অপেক্ষা করার পর ওরা এসেছে, হাজির হয়েছে। তো আমরা এখন অনেক গল্প করছিলাম। আর গল্পটা কী নিয়ে হচ্ছিল জানো তো, আমরা যে 4 তারিখে আমরা টিকিট কেটেছিলাম পুরী যাওয়ার জন্য, তো আমরা তো বোনের পরীক্ষার জন্য ক্যান্সেল করেছি, ওরা আর ক্যান্সেল করেনি। ওরা ক্যান্সেল করলে এই সময় ওদের খুব অসুবিধা হতো যাওয়ার জন্য, তো ওরা আগের টিকিটেই চলে গেছিলো। আর সেই জন্য পুরীরই সমস্ত কথাগুলো নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল, যে পুরীতে মানে কী হয়েছে না হয়েছে সেসব ঘটনাগুলোই এখন আমাদের আলোচনা হচ্ছে। আর হাসাহাসি হচ্ছে, প্রচুর হাসাহাসি হচ্ছিলো। আর তার উপর তো বরেরা আছেই গল্প করার জন্য, ওর বরেরগুলো কথা বলছে, আমি আমার বরের কথা বলে খুব হাসাহাসি করছিলাম জানো তো। এরকমই হয়, আমরা দুজন যখন কাছাকাছি আছি এরকমই আমাদের মধ্যে দুজনের মধ্যে গল্প হতে থাকে। প্রচুর গল্প করি আমরা দুজনে জানো তো, গল্প আর শেষই হয় না। ফোনেতেও তাই, আর সামনাসামনি দেখা হলে তো আলাদাই ব্যাপার একটা। মনেই হয় না যে প্রণবের সূত্রে আমাদের এদের সাথে দেখা হয়েছে, এদের সাথে বন্ধুত্ব, কেউ বলবেই না, মনে হয় যেন আমারই বন্ধু। তো এই যে দেখো এখন আমরা খেতে এসেছি, তো ওদেরকেও দিয়ে দিয়েছি। আমরা 4 জন একসাথে খেয়ে নেবো, কেন এখন অনেকটা প্রায় বেজে গেছে, 11:10-15 মতন বাজে। তো প্রণব অন্য জায়গায় বসে গেছিলো, মানে আমার থালা প্রণব নিয়েছে, প্রণবের থালাটা আমি নিয়ে নিয়েছিলাম, সেই জন্য একটু পাল্টাপাল্টি করে নিলাম। তো চলো এখন আপাতত খেয়ে নিই। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই।